হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অ্যানালজি থেকে খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো। তোমরা প্রবলেমগুলো দেখলেই বুঝতে পারবে কেন ইম্পর্টেন্ট বলছি। আর এক্ষেত্রে দুটো করে মান তোমাদের বের করতে হবে, এক্স এর মান আর ওয়াই এর মান। তাহলে আসো আমরা দেখে নেবো কি লজিকে আমরা প্রবলেমগুলো সলভ করছি এবং কি কনসেপ্ট আমি এখানে ইউজ করছি সেটাও তোমাদেরকে বলে যাব। তাহলে আসো আমরা শুরু করি। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে। এখানে যে নাম্বারটা আছে অনেকটা বড়, কিন্তু এখানে যে নাম্বারটা আছে তুলনামূলক অনেক ছোট। তাহলে এই নাম্বারটা থেকে যখন এই নাম্বারটা তুমি নিয়ে আসবে তখন তোমাকে বুঝতে হবে হয় স্কোয়ার বা কিউব এর কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে 512 লেখা আছে। এবার বলো 512 কোন সংখ্যার স্কোয়ার বা কিউব হয়। আমি আগে কিউবের ফর্মুলায় দেখি, কেন ইজি এখান থেকে বেরিয়ে যাবে। 8 এর কিউব করলেই কিন্তু তোমার 512 হয়। তাহলে এক্স এর মান কত হবে? 8 হবে। একই রকম ভাবে এইখানে 10 আছে, যদি 10 এর কিউব করে দাও তাহলে ওয়াই এর মানটা বেরিয়ে যাবে। 10 এর কিউব মানে কত হয়? 1000। এবার অপশনের দিকে তাকাও, এক্স এর মান 8 আর ওয়াই এর মান 1000 কোন অপশনটাই আছে? এক্স এর মান 8, ওয়াই এর মান 1000। দেখো অপশন বি তে আছে এক্স এর মান 8, ওয়াই এর মান 1000। তাহলে এভাবেই কিন্তু তোমরা দেখা মাত্র বুঝতে পারবে কি লজিকে সলভ হচ্ছে আর ওখান থেকে অ্যানসার বের করতে পারবে এক্স আর ওয়াই এর। এই প্রবলেমটার ক্ষেত্রেও তুমি দেখতে পাচ্ছ এখানে যে নাম্বারটা দেওয়া আছে অনেক বড়। এক্স থেকে এইটা তুমি কিভাবে নিয়ে আসবে? অবশ্যই তোমাকে কিউবের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে, কারণ এক্স এর যে সংখ্যাটা তুমি দেখতে পাচ্ছ তোমার অপশনে দেওয়া আছে 7, 8, 5, 6, সেখান থেকে 346 অনেকটাই বড়। তাহলে কি করে করবে? কোন সংখ্যার কিউবের কাছাকাছি 346 হয় সেটা আগে তোমাকে বের করতে হবে। যদি 7 এর কিউব করো তাহলে কিন্তু তোমার 343 হয়। এবার 343 এর সঙ্গে 3 যোগ করলে 346 হয়ে যায়। এবার এদিকে আসো, 9 এর কিউব করে দাও। তাহলে 9 এর কিউব করলে কত হয়? 729। এবার 729 এর সঙ্গে এদিকে যেমন 3 যোগ করেছিলাম এখানেও 3 যোগ করে দেবো, কত হবে? 732। এবার অপশনের দিকে তাকাও, অপশনে দেখো কোথায় তোমার 7 আর 732 আছে। দেখো কোথায় আছে? অপশন এ তেই আছে। দেখো 7 আর 732, এটাই তোমার অ্যানসার হবে। এইরকম দেখা মাত্রই বুঝতে পারবে তোমরা কি লজিকে সলভ হচ্ছে এবং খুব দ্রুততার সঙ্গে করতে পারবে। এই প্রবলেমটায় দেখো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা কিন্তু তুলনামূলক আগের প্রবলেমগুলোর থেকে অনেকটাই ছোট। আর এক্স এর মানগুলো দেখো 10, 7, 7, 10 এইভাবে দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 49। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে কোথাও স্কোয়ারের কোনো লজিক এখানে কাজে লেগেছে। তাহলে এক্স এর মান যদি 7 হয়, 7 এর স্কোয়ার করলে তোমার 49 হয়ে যায়। একই রকম ভাবে এক্ষেত্রে যদি 9 এর স্কোয়ার করো তোমার 81 চলে আসে। এবার অপশনে দেখো কোথাও 7 আর 81 আছে কিনা, তাহলে ওটাই তোমার অ্যানসার হবে। তাহলে আসুন দেখে নেই, 7 আর 81 তোমার অপশন বি তে আছে, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। এইভাবে দেখে বুঝতে হবে কোন প্রবলেমটা স্কোয়ার লাগবে আর কোন প্রবলেমটায় কিউব লাগবে। এই প্রবলেমটায় কি বলেছে দেখো, x অনুপাত 100 সমানুপাত 12 অনুপাত y। তাহলে কি করে করবে? তুমি দেখো এই যে সংখ্যাটা দেওয়া আছে আর অপশনের দিকে সংখ্যাগুলো তাকাও, x এর মানগুলো কিন্তু যা দেওয়া আছে তা দেখে বোঝা যাচ্ছে এই সংখ্যাগুলোর স্কোয়ার করলে অবশ্যই 100 এর কাছাকাছি বা 100 হতে পারে। তাহলে আসো করে দেখি, আমি x এর মান যদি 10 নিয়ে নেই আর 10 এর স্কোয়ার করে দিই তাহলে আমার 100 হয়। একই রকম ভাবে 12 স্কোয়ার করে দেবো, 12 স্কোয়ার করলে কত হয়? 144। এবার অপশনের দিকে তাকাও, যে অপশনটায় 10 আর 144 এই মানটা দেওয়া আছে সেটাই তোমার অ্যানসার হবে। তাহলে দেখে নাও কোথায় আছে। 10 529 হবে না, 12 144 হবে না, 11 625 হবে না, 10 144, এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটা দেখো কি দেওয়া আছে, x অনুপাত 169 5 অনুপাত y। x থেকে 169 কি করে হবে? তুমি যদি x এর মানটা 13 ধরো তাহলে 13 স্কোয়ার করলে তোমার 169 হয়ে যায়। এবার অপশনের দিকে তাকাও, x এর মান কিন্তু কোথাও 13 দেওয়া নেই, তাহলে এইভাবে হবে না। তোমাকে এবার অপশন থেকে বের করতে হবে। কিভাবে বের করবে সেই ট্রিকটা ভালো করে শিখে নাও। এখানে 7 আছে, এই অপশনটার ক্ষেত্রে আসো, 7 আছে, 7 এর সঙ্গে কত যোগ করলে তোমার 13 হয়? 7 এর সঙ্গে 6 যোগ করলে তোমার 13 হয়। বা 7 আর 6 13 যখন হলো, এবার 13 যদি স্কোয়ার করে দাও তাহলে তোমার 169 হয়।
তাহলে এদিকে কি করবে, 5 আছে, 5-এর সঙ্গে 6 যোগ করো, 5 আর 6 যোগ করলে কত, 11। এবার 11 স্কোয়ার করে দাও, 11 স্কোয়ার করলে 121 আসা উচিত। এবার দেখো তোমার এখানে কি y এর মান 121 আছে, নেই, 49 আছে, তাহলে এই অপশনটা তোমার হবে না। পরের অপশনটার ক্ষেত্রে আসো, 6, 6 এর সঙ্গে কত যোগ করলে 13 হয় বলো, 6 এর সঙ্গে 7 যোগ করলে তোমার 13 হবে, বা 13 স্কোয়ার করলে তোমার 169 হয়। একই রকম ভাবে এদিকে কি করবে, 5, 5 এর সঙ্গে 7 যোগ করো, 7 5 12, এবার 12 স্কোয়ার করলে হয় 144, কিন্তু y এর মান কত দেওয়া আছে, 100, তাহলে এই অপশনটাও তোমার হবে না। অপশন সি এর ক্ষেত্রে আসো, x সমান 5 আছে, তাহলে 5 এর সঙ্গে কত যোগ করবে, 8 যোগ করো, 8 5 13, বা 13 স্কোয়ার করলে 169। একই রকম ভাবে 5 এর সঙ্গে যদি 8 যোগ করো 13 হয়, 13 স্কোয়ার করলে 169, কিন্তু তোমার এখানে 36 আছে, তাহলে এটাও তোমার হচ্ছে না। তাহলে অবশ্যই অপশন ডি হবে। কি করে হচ্ছে একটু দেখে নিয়ে আসো। 10 আছে, আর 10 এর সঙ্গে কত যোগ করলে 13 হয়, 10 এর সঙ্গে তুমি 3 যোগ করলে তোমার 13 হয়ে যায়, 10 আর 3 13, বা 13 স্কোয়ার করলে 169। একই রকম ভাবে 5 এর সঙ্গে 3 যোগ করব, 5 আর 3 8, 8 এর স্কোয়ার করলে হবে 64, তাহলে y এর মান হবে 64 আর তোমার x এর মান হবে 10। দেখো 10 আর 64 কিন্তু এই অপশনটাতেই আছে, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা যখন কয়েকটা অঙ্ক এরকম প্র্যাকটিস করে নেবে, তখন কিন্তু তোমাদের আইডিয়া চলে আসবে যে কোন অপশনটা নিয়ে আমি ভাববো আর কোনটা নিয়ে ভাববো না। কেন বলছি, আরো প্রবলেম করালে পরিষ্কার বুঝতে পারবে। তাহলে আসো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এখানে x আর y এর মানটা তোমাকে বের করতে হবে। আমি আগের প্রবলেমটাই বলেছিলাম তোমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে কোন অপশনটা নিয়ে ভাবার দরকার আছে আর কোনটা নিয়ে ভাবার দরকার নেই। এই প্রবলেমটা থেকে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আসো দেখে নিই। 529 কোন সংখ্যার স্কোয়ার হয় আগে বলো। 529 হয় 23 এর বর্গ করলে। এবার বলো 23 কি করে পাবো। এবার অপশনের দিকে তাকাবো। প্রথম অপশনটা নিয়ে ভাবো। প্রথম অপশনে x এর মান কত আছে, 14। এবার বলো 14 এর সঙ্গে কত যোগ করলে 23 হয়। 14 এর সঙ্গে যদি 9 যোগ করা হয় তাহলে 23 হয়। তাহলে একই রকম ভাবে 21 এর সঙ্গে 9 যোগ করতে হবে। 21 এর সঙ্গে 9 যোগ করলে 30 হবে, আবার 30 এর বর্গ করে দিলে 900 হয়ে যাবে। এখানে তুলনামূলক অনেক ছোট সংখ্যা আছে, তাহলে এটা তোমার হবে না। তাহলে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার, তুমি এখানে যত বড় সংখ্যা অ্যাড করবে এখানেও কিন্তু ঠিক তত বড় সংখ্যাই অ্যাড করতে হবে, মানে এটাই অ্যানালজির নিয়ম। যখনই বড় সংখ্যা অ্যাড করবে এখানের সংখ্যাটা তত বড় হয়ে যাবে, আর যত বড় সংখ্যা হবে তার স্কোয়ার করলে এটা থেকে আরো বড় হয়ে যাবে, বা যে সংখ্যাগুলো দেওয়া আছে তার থেকে অনেক বড় হয়ে যাবে। তাই তুমি কিন্তু তখন তোমার অ্যান্সার খুঁজে পাবে না। তাই তোমাদেরকে দেখে বুঝতে হবে যে কোন অপশনটা নিয়ে ভাববো আর কোন অপশনটা নিয়ে ভাববো না। সেটা যত প্র্যাকটিস করবে তোমাদের মধ্যে সেই আইডিয়াটা গ্রো হয়ে যাবে। তাহলে পরের অপশনটা নিয়ে আমার ভাবারই দরকার নেই, তার কারণ 12 থেকে 23 আনতে হলে আমাকে 11 যোগ করতে হবে। যখনই 11 যোগ করতে হবে 21 এর সঙ্গে 11 যোগ করলে তখন আমার 32 হয়ে যাবে। তাহলে 32 এর স্কোয়ার করা মানে 900 বেশি হয়ে যাবে, কিন্তু তোমার তো এখানে 729 আছে, তাহলে হবে না। এই অপশনটা নিয়েও ভাবার দরকার নেই, কারণ এখানে 625 আছে। তাহলে একদম কাছাকাছি কোন সংখ্যাটা আছে দেখো, 18। এবার বলো 18 এর সঙ্গে কত যোগ করলে 23 হয়। 18 এর সঙ্গে তুমি যদি 5 যোগ করো তাহলে তোমার 23 হয়। 23 এর বর্গ করলে তোমার 529 আসে। একই রকম ভাবে 21 এর সঙ্গে 5 যোগ করো, 5 যোগ করলে হয়ে যাবে 26। তার 26 এর বর্গ করলে তোমার কত হয়ে যায়, 676। তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমরা দেখা মাত্রই বুঝতে পারবে কোন অপশনটা তোমার কারেক্ট হবে। শুধু কিভাবে অ্যাপ্রোচ করবে, অ্যাপ্রোচ করাটা তোমাদের শিখে রাখতে হবে। তোমরা কিন্তু বইয়ের পিছনে অ্যান্সার দেখতে পাবে, কিন্তু কিভাবে অ্যাপ্রোচ করবে সেই অ্যাপ্রোচ করাটা কোথাও দেখতে পাবে না। তাই আমার সঙ্গে থেকে তোমরা শিখে নাও যে এইভাবে অ্যাপ্রোচ করলে দেখা মাত্রই বুঝতে পারবে কোন অপশনটা তোমার অ্যান্সার হবে। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমাকে x আর y এর ভ্যালুটা বের করতে হবে। তুমি দেখতে পাচ্ছ 125 5 এর কিউব করলে হয়, কিন্তু অপশনে দেখো x এর মান কিন্তু কোথাও 5 নেই, তাহলে তোমার কিউবের ফর্মে ভাবার দরকার নেই। আর x এর মানগুলো যে ফর্মে দেওয়া আছে সেই সংখ্যাগুলোর বর্গ কিন্তু তোমার 125 এর কাছাকাছি হয়। আমি প্রথমে অপশন এটা নিয়ে ভাবি। আসো 11 ধরি, x এর মান যদি 11 হয় তাহলে 11 স্কোয়ার করলে 121 হয়। এবার 121 এর সঙ্গে যদি 4 যোগ করা হয় তাহলে কিন্তু 125 হয়। এবার এদিকে আসো, এখানে যেমন 11 স্কোয়ার করলাম এখানেও 13 স্কোয়ার করে দেবো। 13 স্কোয়ার করলে হয় 169, আর কত যোগ করেছিলাম,
4 যোগ করেছিলাম, এখানেও 4 যোগ করে দেবো, তাহলে কিন্তু আমার 173 হয়। তোমার এখানে কত আছে 169, তাহলে এই অপশনটা হবে না। আর কোথায় 11 আছে দেখো, এখানেও 11 আছে, আর এখানে y এর মান দেওয়া আছে 173। ব্যাস, আর কোথাও দেখারই দরকার নেই, এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। এইভাবে কিন্তু এই প্রবলেমগুলো তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। অ্যাপ্রোচ করাটা ভালো করে শিখে রাখলে দেখা মাত্রই বুঝতে পারবে কোনটা তোমার অ্যান্সার হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।